আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। ওমান একটা কেমন দেশ, আমি এই বিষয় নিয়ে একটা কথা বলবো। কিন্তু আমরা এখানে এসে যে উলটপালট যে চলাফেরা করি, তার জন্য আমার এই কথাগুলো। সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, চ্যানেলটি হিসেবে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন ওমান একটা শান্তিপ্রিয় রাষ্ট্র। যেগুলো আরব রাষ্ট্র আছে সবার থেকে ওমান হচ্ছে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র। ওমানের মধ্যে কোনো মারামারি নেই, ওমানের মধ্যে কোনো কাটাকাটি নেই, ওমানের মধ্যে জয়ঝগড়া নেই, ওমানের মধ্যে বাইয়ে মারা মারা নেই। ওমানের মধ্যে আপনি চাইলে সব কিছু যা কিছু করবে তারা গোপনে, ওপেনলিভাবে কিছু করবে না। ওমান একটা মরুভূমির দেশ, ওমান একটা সাগরের দেশ। ওমানের মধ্যে বসবাস করে এখন বর্তমানে প্রায় ৫৫ লাখ মানুষ। এখানে মানুষ কম, জায়গা বেশি। এখনও পর্যন্ত যতগুলো জায়গা আছে কয়েক কোটি মানুষের জায়গা আছে এখনও বর্তমানে, কিন্তু ওমানের মধ্যে মানুষ কম। ওমানের মধ্যে বসবাস করে বর্তমানে এখন বাংলাদেশের মানুষ ৮ লাখ, আপনার ইন্ডিয়ান মানুষ বসবাস করে আপনার প্রায় ৬ লাখের মতো, আর পাকিস্তানি ৪ লাখ আছে, আর অন্য অন্য রাষ্ট্রের ইন্দোনেশিয়া, ফিলিপাইন এগুলা ৩ লাখ মতো হবে সবগুলা মিলিয়ে। তো এগুলা মিলিয়ে এই ওমানের মধ্যে আপনার এখন মানুষ একটু বেশি হয়েছে। কিন্তু ওমানি হচ্ছে যে ওমানের যে ওমান দেশের নাগরিকরা হচ্ছে যে আপনার ৫৫ লাখ। ওমানের মধ্যে তার চাইতে মানুষ আর বেশি নেই। ওমানের মধ্যে জায়গা অনেক জায়গা, কিন্তু টাকার মানুষ নেই। ওমানের কানুন, ওমানের কানুনটাও হচ্ছে যে অনেক সুন্দর কানুন। এগুলো হচ্ছে কোরআন হাদিসের কানুন। আপনি একজনকে মারলে আপনার মরতে হবে, আপনি একজনকে কাটলে আপনাকে কাটতে হবে, আপনার কিছু একটা ক্ষয়ক্ষত আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এটা কোনো দিক দিয়ে ছাড় নেই। আপনার যে মানে যেটার পরিমাণ, যেটা চেষ্টা করার দরকার আপনাকে সেটা করবে। এটাতে কোনো ছাড় নেই। দর্শন করলে ছাড় নেই। বাংলাদেশে তো মনে করেন দর্শন করে দিলে টাকা দিলে বের হয়ে যায়, এরকম। এখানে এরকম নেই। এখানে তারা যেরকম ব্যবস্থা নেওয়ার সেরকম হবে না, কিন্তু রেহাই নেই। তার জন্য এখানে যে কোনো একটা কিছু করতে মানুষ ভয় পায়। এখানে আপনি লুঙ্গি পরে রোডের মধ্যে হাঁটলেও সমস্যা। এখানে আপনার পান খেয়ে যেখানে সেখানে পিসকি পেলালেও সমস্যা, দেখলে অনেক সমস্যা। তার জন্য ওমান একটা শান্তি পায়। আমরা এমন কোনো কাজ করব না যে যাতে ওমানের মধ্যে কানানোর বাইরে যেগুলো চলাফেরা আমরা প্রবাসী এগুলো করব না। কী জন্য? এগুলোর জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। তো কিছু কিছু মানুষ মনে করেন না বোঝার কারণে গিয়ে উলটপালট চলাফেরা করে, তাদের জন্য বিপদের সম্মুখীন হয়। কিন্তু আমরা কেউ এরকম কাজ করব না। পাকিস্তানিরা একটু বেশি উলটপালট কাজ বেশি করে, চুরি চামারি ডাকাতি এগুলো বেশি করে, বাটফারি সিটিং। তার জন্য এদের সমস্যাও বেশি হয়। তো এগুলোর জন্য আমাদের বাংলাদেশের মানুষের ভিসাটা অফ করে দিছে। এখনও পর্যন্ত ভিসার কোনো পরিস্থিতি পাওয়া যায় নাই ওমানের মধ্যে। আর ওমানের মধ্যে আপনারা আরেকটা জিনিস জানেন, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা বিয়া করলে কামিন দিয়ে পরে ধরে না যে কামিন এত লাখ, কিন্তু এখানে হলো যে আপনার সব কিছু অসম্পূরণ দিয়ে, প্রথমে দিয়ে টাকা পয়সা দিয়ে তারপরে নিতে হবে। পরে কোনো লেনদেন নাই, সব লেনদেন আগেই। আমাদের বাংলাদেশে তো পরে লেনদেন। তার জন্য এই দেশটা শান্তিপ্রিয় রাষ্ট্র। এই দেশের মধ্যে যৌতুক নেই। এই দেশের মধ্যে আপনার গরু দেওয়া, গেয়া দেওয়া, এই দেওয়া সেই দেওয়া এগুলো কিছু নাই এই দেশের মধ্যে। এই বাংলাদেশে তো একটা মেয়ে বিয়ে দিলে তাকে মেরে ফেলে, কিন্তু এখানে মেরে ফেলার কিছু নেই। এখানে মেয়েকে আরও দিতে হবে। তার জন্য এই দেশের কানুন, এই দেশের মেয়ে সম্মান বেশি, এই দেশের মেয়ের কানুন বেশি। তার জন্য এই দেশের মেয়েকে সবাই ভয় পায়। এরা করলে যা কিছু করো, খারাপ ভালো সব জায়গাতে আছে, কিন্তু এরা যারা করে, যা কিছু করে প্রকাশ্যভাবে করে না। যা কিছু করবে তারা গোপনও করবে। তো তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার কথাগুলো শুনবেন, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।